গত 48 ঘন্টায় ঘটনা পরম্পরা যদি আপনাদের সামনে রাখি, প্রথমে উত্তম সর্দারের বাড়িতে ভাঙচুর চালানো হয়, তারপর শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়, তার যে পোলট্রি ফার্মের অফিস সেখানে ভাঙচুর চালানো হয়। আর আজকে দেখা যাচ্ছে এই শিবপ্রসাদ হাজরার যে পোলট্রি ফার্ম রয়েছে সেখানে আরেকটি পোলট্রি ফার্ম, সেখানে আবার আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখান থেকে কিছুটা দূরে এই যে বাড়ি রয়েছে, বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালানো, বাড়ির একেবারে আসবাবপত্র ভেঙে তছনছ করে দেওয়া, তারপর সেইখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমি সরাসরি একবার কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, তোমার এই প্রতিবেদনে তোমাকে বলতে শুনছিলাম যে যেহেতু এরকম একাধিক ছোট ছোট দ্বীপ রয়েছে, সেখানে দমকল আসার কোনো সুযোগ নেই, মানে দমকল গিয়ে সচরাচর আমরা যেটা দেখি আগুন নেভাচ্ছে সেটা এইখানে সম্ভব নয়। তাহলে এইখানে এই শিবু হাজরার বাড়ির আগুন নেভানোর কাজটা হচ্ছে কিভাবে? মুহূর্তে এলাকায় যে ক্ষিপ্ত গ্রামবাসীরা তারা ভাঙচুর চালাচ্ছিলেন এবং আগুন লাগিয়ে দিয়েছিলেন বাড়িতে, তারা এখানে নেই। এখন এই মুহূর্তে শিবু হাজরার যারা অনুগামী, এই এলাকা তৃণমূলের পঞ্চায়েতের সদস্য এবং কর্মীরা তারা একত্রিত হয়েছেন এবং তারাই কিন্তু আশপাশের যে ভেরি সেখান থেকে জল নিয়ে সেই আগুনকে নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছেন। দেখতেই পাচ্ছ তারা এখানে একত্রিত হয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি, এই এলাকার যিনি পঞ্চায়েতের প্রধানের স্বামী, তিনি কিন্তু স্পষ্ট অভিযোগ করছেন যে এই ঘটনা কোনো জনরোষ নয়, এলাকার মানুষের অত্যাচারের জন্য তাদের ক্ষোভের আগুন নয়, এটা পরিকল্পিত হামলা এবং সেই পরিকল্পিত হামলার নেপথ্যে রয়েছে বিজেপি। এই অভিযোগে তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেইখানে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ শিবু হাজরা যে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেখানে তারা এখন বিক্ষোভ দেখাচ্ছেন। অবিলম্বে বিজেপি দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। বন্দে মাতরম। শান্ত এলাকা অশান্ত করলো কেন বিজেপি? চুপ। এই ছেলে খালি উন্নয়নের ধারাবাহিকতা নষ্ট করলো কেন বিজেপি? চুপ। এই দুষ্কৃতীদের এসে ঘর ধরে আগুন ধরালো কেন বিজেপি? চুপ। জবাব তোমায় দিতে হবে। আগুনটা কারা বিজেপি দুষ্কৃতীরা আগুন ধরালে কেন বিজেপি? চুপ। আমরা তো দেখলাম মহিলারা ছিল, মহিলারা বিজেপি দুষ্কৃতির সাথে মহিলাদের, ওসব মহিলা সন্ন্যাসখালী থেকে ভাড়া করানো এখানকার কিছু মহিলা, তাদের বহিরাগত নিয়ে এসে এইটা করেছে, করে পুলিশ ওদেরকে বাঁচিয়েছে। এখানে জনগণে আসার টাইম দেয়নি আমাদের। পুলিশ তো আপনাদের সরকার, কে আমাদের পুলিশ নিরপেক্ষ? আপনাদের মানে আমাদের মানে কি? সরকার নিরপেক্ষ, ওরা কারোর পক্ষ। আপনি বলছেন পুলিশ বিজেপির হয়ে কাজ, কারুর হয়ে করছে না, নিরপেক্ষ কাজ করছে। নিরপেক্ষ করেছে বলে আজকে দুষ্কৃতীদের নিয়ে করে পালাতে পেরেছে। জনগণ আসার টাইম দেয়নি, ভদ্র আগুন ধরিয়ে গেছে। যে অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে অত্যাচার হয়েছে তাদের উপর, এখানকার লোকেরা বলছে ওগুলো সাজানো, ওদের ভালো করে জিজ্ঞাসা করবেন। ওরা সাজানো কথা বলছে, শেখানো কথা বলছে। দাদা ভাই, দিদির উন্নয়ন, দিদির লক্ষ্মীর ভান্ডার। আপনারা কি করবেন? আমরা অবিলম্বে ওদের গ্রেফতার চাই। প্রতিবাদ মিছিল করবো আমরা। আমাদের দাদার পোল্ট্রি ফার্মকে ধরিয়ে দেওয়া হয়েছে, এর জন্য আমরা সব গ্রামের মানুষ, আমাদের অঞ্চলের একবার জিজ্ঞাসা করো ব্রতদীপ, শিবু হাজরা কোথায়? ওদের বিরুদ্ধে আমরা স্লোগান তুলবো। নিঃসন্দেহে আমরা এখানে শান্তি চাই, আমরা শান্তিভাবে থাকতে চাই, যার জন্য আমাদের গ্রামের মানুষ। শিবু হাজরা কোথায় আছে? উনি একজন বড় রাজনৈতিক নেতা, উনি নিশ্চয়ই ওনার কাজে ব্যস্ত আছেন। আমরা এখনো যোগাযোগ করে ওনার সঙ্গে উঠতে পারি। কবে থেকে যোগাযোগ? না, আমাদের যোগাযোগ বলতে সবসময় তো আমাদের দরকার পড়ে না, যখনই দরকার পড়ে তখনই যোগাযোগ করবো, কিন্তু এখন আমাদের দরকার পড়ে। আজকে যখন তার বাড়িতে আগুন লাগিয়ে দিল, আপনারা যোগাযোগ করার চেষ্টা করেন? আমরা আগে তাড়াতাড়ি করে এখানে যে আগুন ধরিয়েছে এটাকে নেভানোর জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি, যার জন্য আমরা। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবার তোমার সঙ্গে কথা বলবো।